শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিংয়ের পথে বেরিয়ে পড়েছি। লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমরা কলকাতা থেকে শিলিগুড়ির কিভাবে জার্নিটা কভার করেছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি, দার্জিলিং। সো হ্যালো এভরিওয়ান, আমি লিসা, এক্সপ্লোরার লিসাতে আপনাদের সবাইকে ওয়েলকাম। টয় ট্রেন দিয়ে শুরু আমাদের জার্নি। টয় ট্রেনে কিন্তু এখন অবধি চাপা হলো না, কিছু করার নেই, সময় নেই, বিকজ টয় ট্রেনে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমরা আমাদের গাড়িটা শিলিগুড়িতেই রেখে অন্য একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের পথে। শিলিগুড়িতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাট দেখুন এই জার্নিতে আপনারা দেখতে পারবেন কিভাবে একটা ওয়েদার চেঞ্জ হতে পারে। এখানে বৃষ্টি, কিছুক্ষণ পরই আমরা কিন্তু রোদ পেয়েছি, তারপর আবার সেই কুয়াশা ভরা রাস্তা। সো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের দার্জিলিং যাওয়ার পথ। এই পথ আমি আপনাদের সঙ্গে অনেকবার অনেক ভিডিওতে শেয়ার করেছি, আবারও শেয়ার করছি। ভীষণই একটা ফেভারিট রোড আমার এটা। এই রোড জার্নিটা আমার ভীষণ ভালো লাগে। অ্যান্ড জাস্ট দেখুন, কিছুক্ষণ আগেই আপনারা বৃষ্টি দেখতে পাচ্ছিলেন, অ্যান্ড জাস্ট একটা দুটো টার্নের পরেই ওয়েদার চেঞ্জ, পুরো ঝকঝকে একদম আকাশ, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। অ্যান্ড এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি, বিকজ এখানে খুব সুন্দর ছবি তোলার জায়গাও আছে। আপনারাও হল্ট করতে পারেন মোমো খাওয়ার জন্য, স্পেশালি যারা মোমো লাভার। আমরা তো ভীষণ মোমো ভালোবাসি, যার জন্য আমাদের ছেলের নামই মোমো রেখে দিয়েছি। সো আমরা এখানে দাঁড়িয়ে মোমো খেয়েছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি, অ্যান্ড তারপর আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের দার্জিলিংয়ের পথে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সবসময় চেষ্টা করবেন সকালের দিকে বেরোনোর জন্য। সকালের দিকে বেরোলে কি হয়, এই যে সারাদিনের জার্নিটা আপনাদের এনজয় করতে পারবেন। সন্ধে হলে একটু রিস্কও থাকে, অ্যান্ড অন্ধকারে ছবিও তুলতে পারবেন না, এই দৃশ্যটাও দেখতে পারবেন না। সো অলওয়েজ চেষ্টা করবেন এই জার্নিটা সকালেই করার জন্য। অ্যান্ড জাস্ট দূরের আকাশটা দেখুন, আকাশ দেখা যাচ্ছে না, কুয়াশা ভরা পাহাড়, অ্যান্ড খুবই সুন্দর। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম, বিকজ সকাল অ্যাজ ইউজুয়াল ফাঁকা ছিল। অ্যান্ড দেখুন আবার ওয়েদার চেঞ্জ, এখানে কুয়াশা ভরা রাস্তা, বৃষ্টিও হচ্ছিল। একটু টেনশনে ছিলাম কি আমরা কলকাতা থেকে এত বড় একটা জার্নি করে এসেছি, নেক্সট দিনই আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু যদি ওয়েদার এত খারাপ থাকে কি হবে। বাট সত্যি বিশ্বাস করুন, উই আর টু লাকি। আমরা এবার দার্জিলিংয়ে ভীষণ এনজয় করেছি। আপনাদের প্রচুর ভিডিও আমি শেয়ার করব, কোন কোন হোটেলে ছিলাম আমরা। খুব ভালো ভালো জায়গায় এবার আমরা ছিলাম, খুব এনজয় করেছি। আফটার 25 ইয়ার্স আমরা দার্জিলিং ভিজিট করছি। আমি 25 ইয়ার্স পরে ভিজিট করছি। সো অনেকটা দিন পরে দেখতে দেখতে কিন্তু আমাদের জার্নি শেষের দিকে। আপনারা এই ফুল জার্নিটা দেখবেন, রাস্তাগুলো কিন্তু বেশ ভালো, কোনো রকমেরই প্রবলেম নেই। হ্যাঁ, একটা প্রবলেম হতে পারে, নিজেদের গাড়ি না নিয়ে এখানকার পাহাড়ি গাড়িতে আসাই বেস্ট, কারণ ওরা জানে কিভাবে এই ডিস্টেন্সগুলো কভার করা যায়, অ্যান্ড অনেক কিছু ব্যাপার থাকে যেটা ওরা ভালো বুঝতে পারে। অ্যান্ড আমরা দূরের থেকে এলে কি হয়, একটু রিস্ক থাকে, তাও অনেকেই আসে। কনফিডেন্ট থাকলে কোনো প্রবলেম নেই, আসতেই পারেন। বাট দেন আমি পার্সোনালি এখানকার ড্রাইভার দিয়ে আসাটাই প্রেফার করি। সো এটা হচ্ছে কার্শিয়াংয়ের মেন পয়েন্ট, কার্শিয়াংয়ের স্টেশন। ওকে, অ্যান্ড এই জায়গাটা ট্রাফিক পয়েন্ট। কার্শিয়াংকে আমরা লেফটের দিকে রেখে আমরা বাজার হয়ে দার্জিলিংয়ের পথে এখান থেকে বেরিয়ে যাব। সো আজকের এই জার্নিটা আপনাদের কেমন লাগলো? রোড জার্নি জাস্ট দেখিয়েছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দার্জিলিংয়ের কোন রিসর্টে ছিলাম সেই রিসর্টের সব কিছু দেখাবো, প্রাইসেসও বলে দেবো। আমরা দার্জিলিং ঢুকে গেছি, আমাদের লেগেছে 3 আওয়ার্সের মতন। আমরা সকালবেলা 10টায় বেরিয়েছি, একটু আগে বেরোতে পারতাম, বিকজ বৃষ্টি হচ্ছিল বলে দেরি হয়ে গেছে। সো এই জার্নিটা আপনারা দেখুন, এনজয় করুন। অ্যান্ড নেক্সট জার্নি না, অ্যাকচুয়ালি নেক্সট ভিডিওটা যেখানটায় আমি আমাদের রিসর্টটা শেয়ার করব, ওটা কিন্তু একদম দেখতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, বাই বাই। অ্যান্ড আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। সো আপনারাও যদি যেতে চান অবশ্যই এই ভিডিওটা ফলো করবেন, অ্যান্ড লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। টাটা।